আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনি প্রফেশনাল ভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনার গ্রাফিক ডিজাইন সম্পর্কে ধারণা থাকাটা জরুরি। তবে আজকে আমরা এমন ভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে দেখাবো যাতে আপনার কোনো রকম কোনো ডিজাইন অভিজ্ঞতা না থাকলেও চলবে এবং পূর্ববর্তী কোনো ধারণা না থাকলেও আপনি কিভাবে একটি ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে খুলতে পারেন এটি আজকে আমরা দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে সর্বপ্রথম যে ঝামেলাটায় পড়তে হয় সেটি হচ্ছে পেজের নাম নিয়ে। পেজের নাম আমরা কিরকম রাখবো সেই বিষয় নিয়ে আমরা অনেক সময় কনফিউজ থাকি এবং নাম খুঁজতে অনেক সময় ব্যয় করে ফেলি। তো আমরা কিভাবে সহজেই এই নাম খুঁজতে পারি? তো এই নাম খোঁজার জন্য আমরা সাহায্য নিতে পারি ChatGPT। প্রথমত আমরা ChatGPT-তে যাব, গিয়ে যারা ইংলিশ জানেন না তারা বাংলিশে নিতে পারেন। আমি যেমন ইংলিশ জানি না, আমি বাংলিশে লিখবো 10টি নাম লিখো, এটা বলে আমরা এন্টার দিব। দিলে আমাদের এখানে 10টা নাম সাজেস্ট করবে। আপনি এভাবে এখান থেকে 10টি নাম নিতে পারেন, অথবা আপনার যদি এখানে পছন্দ না হয় তাহলে আপনি তাকে বলতে পারেন যে আপনি 100টা নাম সাজেস্ট করো বা 20টির নাম সাজেস্ট করো, তাহলে সে আপনাকে সেই পরিমাণ নাম সাজেস্ট করবে। অথবা এখানে যদি না হয় তাহলে আপনি মোর লিখে নেক্সটে আরো কিছু নাম নিতে পারবেন। এইখান থেকে টেক বাস বিডি এই নামটি আমার পছন্দ হয়েছে, আমি টেক বাস বিডি এই নামটি নিলাম। টেক বাস বিডি নামটি নিয়ে এখন আমরা হচ্ছে এটি ফেসবুক পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার জন্য আপনি ফেসবুকে আসবেন এবং উপরে আপনার ছবির উপরে ক্লিক দেবেন আর এখান থেকে অ্যারোতে ক্লিক দিবেন। দিলে এখানে ক্রিয়েট ফেসবুক প্রোফাইল নামে একটি অপশন আসবে, আমরা এখানে ক্লিক দিব। তারপরে পাবলিক পেজ এইখানে একটি ক্লিক দিয়ে নেক্সটে চলে যাব। দেন আমাদের যে নামটা আছে আমরা নামটা পেস্ট করে দিলাম এন্ড নেক্সটে চলে যাব। এখান থেকে আপনাদের পেজটি কোন ক্যাটাগরির হবে আপনার সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন। যেমন আমারটা হচ্ছে টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, এটা আমরা দিতে পারি, এবং ডিজিটাল ক্রিয়েটর এটা আমরা দিতে পারি। আমাদের এই দুইটি ক্যাটাগরি আমাদের এই পেজের সাথে মানানসই। আপনি যদি কোনো রান্নার ভিডিও আপলোড দেন, এরকম কোনো পেজ ক্রিয়েট করেন, তাহলে এখান থেকে সেই ক্যাটাগরিটি খুঁজে পাবেন। আপনারা সার্চ করে করে সেই ক্যাটাগরি ম্যাচ করে ক্যাটাগরি বসিয়ে দেবেন, 3-4টা ক্যাটাগরি ভাবে দিয়ে দেবেন। দেন আমরা নেক্সটে চলে যাব, ক্রিয়েটে ক্লিক করব। দেন আমাদের এখানে পেজটি ক্রিয়েট হয়ে গিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে কোনো কিছু করব না, আমরা অলওয়েজ ওপেন এইটা দিয়ে নেক্সট করে দিব। আর এখানে যেসব সেটিংস গুলো আছে, সেটআপ গুলো আছে, আমরা সেটআপ গুলো পরবর্তীতে ঠিক করে নেব। তো চলে গেলাম নেক্সট করে। দেন এখান থেকে টেক বাজে আমি চলে আসলাম। এখন আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা পেজে সেটআপ গুলো আছে সেই সেটআপ গুলো আমরা করব। তো আমরা পেজে চলে যাচ্ছি। এখানে প্রথমত হচ্ছে লোগো, দেন ব্যানার, এবং হচ্ছে বাদ বাকি যে সেটিংস গুলো আছে সেই সেটিংস গুলো আমাদের করতে হবে। তো আমরা এখন এইখান থেকে ChatGPT যখন আমরা এই অপশনটিতে ক্লিক দিয়ে আমরা ক্রিয়েট অ্যান ইমেজ এইখানে ক্লিক দিব, দিয়ে একে বলবো। তো আমি ChatGPT-কে বললাম যে আমার পেজের নাম টেক বাস বিডি, তুমি আমার এই পেজের জন্য একটি লোগো বানিয়ে দাও। তো আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, করলেই আপনাকে ChatGPT একটি সুন্দর লোগো বানিয়ে দেবে। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি লোগো তৈরি করে দিয়েছে। যদি এই লোগোটি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি তাকে আরো সাজেস্ট করতে পারেন যে তুমি লোগোটা এভাবে বানিয়ে দাও, সে এভাবে বানিয়ে দেবে। আপনারা বাংলায় বলতে পারেন, একদম সহজ বাংলায় বলতে পারেন, অথবা বাংলিশও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এই লোগোটি পছন্দ হয়েছে, আমি এখান থেকে ডাউনলোড দিচ্ছি। ডাউনলোড দিয়ে আমি এখানে আমার যে পেজ আছে আমি পেজে এখানে আপলোড দিয়ে দিলাম। ওকে, পেজে আপলোড দিয়ে দিলাম, সেট। দেন আমরা ব্যানারটা এর কাছে বানিয়ে নিব না, ব্যানারটা আমরা অন্য একটা AI থেকে ব্যানারটা বানাবো। তো আমি একে বলবো যে আমার পেজের জন্য একটা ব্যানার বানাবো, তুমি তার জন্য প্রম্পট লিখে দাও। ওকে, আমরা এটা লিখি, এতটুকু লিখে আমরা এন্টার দিয়ে দেবো, সে একটি প্রম্পট লিখে দেবে। প্রম্পটটা আগে কপি করে নিলাম। দেন আমরা গুগল ক্রোমে চলে আসবো, আমরা এখানে লিখবো আইডিওগ্রাম। এগুলো দেখবেন এখানে আইডিওগ্রামের যে ideogram.ai যে ওয়েবসাইটটি আছে, আমরা এই ওয়েবসাইটের ভিতরে ঢুকবো। এখানে অ্যাকাউন্ট করতে বলবে, আপনারা অ্যাকাউন্টে করে নেবেন। আমি করে নিয়েছি, খুব সহজ, গুগল দিয়ে অ্যাকাউন্টটি করা যায় সহজেই। তো আমরা এখন এইখান থেকে একটু ডেস্কটপ মোডে নিয়ে আসবো সাইটটিকে। আমরা যে এখান থেকে থ্রি ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট ক্লিক দিব, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এখানে এসে আমরা উপরে যে ডেসক্রিপশন লেখাটি আছে আমরা এখানে ডেসক্রিপশনটি এখানে পেস্ট করে দিব। আমরা যেই ChatGPT থেকে যে প্রম্পটটি কপি করে নিয়ে এসেছি এখানে আমরা সেই প্রম্পটটি দিয়ে দেবো, এবং আমরা এখান থেকে যে সাইজ আছে আমাদের সেই সাইজটি দিয়ে দেবো। তবে দুঃখজনক একটি ব্যাপার হচ্ছে ইমেজ জেনারেট করে নিতে পারবেন, কিন্তু একুরেট যে সাইজটি আমাদের পেজের জন্য প্রয়োজন সেই সাইজটি এখানে পাবেন না। তো আমরা কাছাকাছি কোনো একটা সাইজ নিব। এখান থেকে আমাদের এই সাইজটি মোটামুটি কাছাকাছি যায়, 16:9 আমরা এই সাইজটি নিব। এবং কালার এখান থেকে আমরা কালার একটি ডিফাইন করে দিব। কালার আপনি যে কোনো কালারে নিতে পারেন, এখানে কালার অটো রাখতে পারেন, অটো রাখলে সে সমস্ত কালারে মিক্স করে দিবে। তবে আমি এইখান থেকে এই কালারটি আমি চুজ করে দিচ্ছি। তো আমি এখানে জেনারেটে ক্লিক দিয়ে দিচ্ছি। জেনারেটে ক্লিক দিলে পরে জেনারেট নিবে, ক্যাটাগরিতে চলে আসবো। চলে আসলে দেখেন এখানে 9% কমপ্লিট দেখা। বেশ কিছু আমি ছবি এখান থেকে জেনারেট করে নিয়েছিলাম, মোটামুটি ফার্স্ট আপনাকে জেনারেট করে দিয়ে দেবে। আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন এখানে মোট 4টার মতো ইমেজ দিয়ে দিয়েছে। আমি যদি একটা মোবাইল ডিভাইসে করি তা দেখতে পারবেন। তো দেখুন আমাদের এখানে মোট
4টা ইমেজ এখানে জেনারেট করে দিয়েছে। এই ইমেজগুলো মোটামুটি সুন্দর। যদি আপনি সুন্দর প্রম্পট লিখতে পারেন তাহলে আরো সুন্দরভাবে এখানে আপনি ইমেজগুলো জেনারেট করতে পারবেন। তো আমার এখান থেকে এই ব্যানারটি আমার ভালো লেগেছে, আমি ব্যানারে ক্লিক দিলাম এন্ড ডাউনলোড যে অপশন আছে ডাউনলোডে ক্লিক দিলাম। দেন ডাউনলোড হয়ে গিয়েছে। আমি ফেসবুকে চলে আসবো এন্ড দেন আমি এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক দেবো, আপলোড ফটো দিয়ে ক্লিক দিব এন্ড আমার যেই ছবিটি আছে আমি সেই ব্যানারটি এখানে দিয়ে দিব এন্ড ব্যানারটি এভাবে ফিট হয়ে গিয়েছে। আমি সেভ দিয়ে এটাকে সেভ করে রাখবো। এখন আমাদের আর অল্প কিছু কাজ বাকি আছে, যেমন থ্রিডটে চলে যাব, আমাদের বায়োস লেখা যেই আছে সেটা লিখতে হবে। এখান থেকে আমরা থ্রিডটে ক্লিক দিব, থ্রিডটে ক্লিক দিলে পরে এখান থেকে এডিট অপশনটি আসবে, এডিট অপশনে আমরা ক্লিক দিব। এডিট অপশনে ক্লিক দিলে আমাদের এখানে বায়ো লেখার অপশন আসবে। আমরা আবার চ্যাটজিপিটি চলে যাব, যে বলবো আমার পেজের জন্য বায়ো লিখে দাও। ওকে, আমাদের পেজের জন্য সুন্দরভাবে এটা বায়ো লিখে দিবে। ওকে, আমি এটি কপি করলাম। এখন বায়োতে এসে এখানে ডেসক্রিপশনে ক্লিক দেবো এবং পেস্ট করে দেবো। ওকে, সুন্দর একটি বায়ো লিখে দিয়েছে, আমি এখান থেকে সেভ দিয়ে দেবো। মোটামুটি আমাদের পেজ ক্রিয়েটের কাজ শেষের দিকে। এখন তো আমরা রিলোড দিলেই দেখতে পারবো এখানে আমাদের যে বায়োটি এখানে আমরা লিখলাম সেই বায়োটি সেট হয়ে গিয়েছে। তো এইখান থেকে আমরা এখন একটি বাটন দিয়ে দেব। আপনারা দেখবেন যে অনেক ধরনের পেজে গেলে সেই পেজে ফলো বাটন থাকে, মেসেজ বাটন থাকে এবং আরো অনেক ধরনের বাটন থাকে। যেহেতু আমার এটি কোনো বিজনেস পেজ নয়, আমার এটি কন্টেন্ট ক্রিয়েটের জন্য এই পেজটি, তো আমি সেজন্য আমি এখান থেকে আবার থ্রিডটে চলে যাব। থ্রিডটে গিয়ে এখান থেকে অ্যাড বাটন যে অপশনটি আছে এখানে ক্লিক দেবো এন্ড এই বাটনটি রিমুভ করে দিয়ে অ্যাড বাটন ডিলিট করে দিব। আমি এখান থেকে ওয়াচ নাও যে বাটনটি আছে এই বাটনটি দেবো। এই বাটনটি দেওয়ার ফলে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আপনি দিতে পারবেন এখানে। যেমন আমার একটি ইউটিউব চ্যানেল আছে, আমি লিঙ্কটি কপি করে নিয়ে আসি। এখানে আমার যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আছে আমি সেই লিঙ্কটি এখানে দিয়ে সেভ করে দিলাম। তো কেউ যদি আমার পেজে ভিজিট করে তাহলে আমার যে এখানে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে সে পেয়ে যাবে এবং বাটন পেয়ে যাবে। ক্লিক দিলেই সরাসরি তাকে ডাইভার্ট করে ইউটিউবে নিয়ে যাওয়া হবে। এখন আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আপনি যদি চান যে আপনি আরও কিছু সেট আপ করবেন তাহলে পেজে এসে দেখবেন যে এখানে সি মোর নামে একটি অপশন আছে, আমরা সি মোরে ক্লিক করব। সি মোরে ক্লিক করলেই আপনি এখান থেকে ফোন নাম্বার এবং লোকেশন, লিঙ্ক ইউর ডিভাইস, আপনি আরও লিঙ্ক ইউর ওয়েবসাইট, আরও এখানে অনেক কিছু অ্যাড করতে পারবেন। যেমন অ্যাড নাম্বার, আপনি অ্যাড নাম্বারে ক্লিক দিয়ে এখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিতে পারবেন, যে নাম্বারের মাধ্যমে কাস্টমার আপনার সাথে যোগাযোগ করবে যদি আপনার পেজটি বিজনেস পেজ হয়ে থাকে বা আপনি কোনো প্রোডাক্ট সেলের জন্য পেজটি ক্রিয়েট করে থাকেন তাহলে। আর যদি চান যে আপনি কন্টেন্ট ক্রিয়েটের পেজেও নাম্বার দিতে পারেন। লিঙ্কের ওয়েবসাইট, যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি এখানে অ্যাড লিঙ্ক করে দিতে পারেন, অথবা আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে, সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো দিতে পারেন। আর যেমন আমি এখানে পাবলিক করে দিলাম আমার ফেসবুক, এইখানে আপনি দিতে পারেন যে আপনার ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ যে কোনো ধরনের আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আপনি লিঙ্ক আপলোড দিতে পারেন। তো আমি এগুলো কোনোটাই দিব না, আপনারা যদি চান দিতে পারেন। এ পর্যন্তই। এভাবে একটি প্রফেশনাল পেজ ক্রিয়েট করা হয়। যদি এই ভিডিওর কোনো অংশ বুঝতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি কমেন্টে জানাবেন, আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে। যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।